মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, তারপরে বাইরে বেরোবো, বাসি কাজ করবো আর কি। বাসনগুলো কলতলায় বার করে নেবো, কলতলায় বার করে দিয়ে ঘর তুলে ঝাঁট দেবো। এগুলোকে বাইরে ফেলে দিয়ে আসতে হবে, এখানে ফেললে কলতলায় সে আমাকে আবার ঝাঁট দিয়ে ফেলতে হবে। দুটো ঘর ঝাঁট দিয়ে বার করেছি, উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি, বারান্দাটা ঝাঁট দিয়ে বার করে নেবো। আর পায়রা দুটোকে খেতে দিল ছেলেটা, অনেকটা চাল দিয়েছে, কারণ আজকে সব পায়রাগুলো আসেনি, এসেছিল, আমাদের উঠতে একটু দেরি হয়েছে, পায়রাগুলো চলে গেছে। আর ওই বাচ্চাটা এবারে আমাদের এখানে তো দুটো মানে পায়রা থাকে, এবারে একটা বাচ্চা পেরেছে, ওই বাচ্চাটা বড় হয়ে গেছে, ওই একটা মা আর একটা বাচ্চা, ওরা দুজনেই বেরিয়েছে। আর একটা আছে যেটা এখনো বসে আছে, ওই যে বাসা করছে না, অনেক কাঠি নিয়ে আসছে, নিয়ে এসে সব ফেলছে, আরও ডিম পারবে বলে বাসা করছে। আর এটা এখন উঠতে শিখেছে বলে বাইরের দিকে বেরিয়েছে। চা ছেঁকে নিচ্ছি, চা হয়ে গেছে, চা খাবো। আর এদিকে মুড়ি খাবার তরকারি বসিয়ে দিয়েছি। তো মুড়ি ছিল না, ছেলেটাকে দোকানে পাঠিয়েছিলাম, মুড়ি নিয়ে আসলো, আর হলুদ শেষ হয়ে গেছে, ওর জন্য 1 প্যাকেট হলুদ নিয়ে এসছে, আর চা খাবার বিস্কুট এনেছে 1 প্যাকেট। তো এটা এখন খাবো, মুড়ি খাবার তরকারি তো হয়েই গেল, একটুখানি ফুটলেই নাবিয়ে দেবো, হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু মরে গেলে নাবিয়ে দেবো। চা খেয়ে নিয়ে আজকে ভাবছি একটু কাচাকুচি করবো, চাটা খেয়ে নিই। তো কটা দিন কাচবো করছি, কাজ আর হচ্ছে না, অনেকগুলোই জড়ো হয়েছে। মেঘলা মেঘলা করছে, এই কটা দিন ঠাই মেঘলা মেঘলা করছে, রোদ্দুর সেরকম দিচ্ছে না। সকাল সকাল কাচবো বলে সকাল সকাল আর হয়ে উঠলো না, সেই দেরি হয়ে গেল। না পয়সা কোথা থেকে লটারি ছোট ছোট পয়সাগুলোকে কুড়িয়ে নিয়ে আসছে কি জানি, আর পকেটে খালি রেখে দিচ্ছে বাচ্চা ছেলে মেয়ে। জামা কাপড় কাচতে চলে এসেছি, জামা কাপড়গুলো কেচে নেবো। তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, তো ওগুলো এনে রাখলো এখানে, এগুলো কেচে তারপরে এগুলো ধোবো, কারণ ওগুলো কাদা আছে ওর জন্য। আর এসে মুড়ি খেলো, জলখাবার দিয়েছিল ওখানে খাইনি, তো বাড়িতে নিয়ে এসে খেলো, ওটাই খেয়ে বাসনটা এখানে রেখে দিয়ে গেছে, কেচে ধুয়ে দেবো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আনাজ কাটবো। আনাজ বলতে এই যে ঢ্যাঁড়স এনেছে, তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, তো ওখান থেকে কাজ থেকে আর কি ফিরে আসার সময় ঢ্যাঁড়স নিয়ে এসছে, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে করবো, ওটাই। আলুও নিয়ে বসে পড়েছি, এই যে আলু বাটি একেবারে বটিন ফটিন সব নিয়ে বসে পড়েছি। তো এটাই তরকারি করবো, এগুলোকে কেটে নেবো, ভাতটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো।